ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে, যে বছর হজ করতে আসছে কয়জন? তা বলতেছে ৬০,০০০। এই ৬০,০০০-এর ভিতরে কারটা কবুল হয়েছে? একজনেরটাও কবুল হয়নি। তাহলে কি হবে? আরেক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, যাদের হজ কবুল হয় নাই, একজনেরটাও কবুল না হওয়ার পিছনে কারণ এরা সব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করতে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শব্দের মধ্যেই ভাবতেছেন, আমিও মনে হয় সেই মানুষদের কাতারে, যার কারণে উনার মন খারাপ। স্বপ্নে আবার দেখতেছেন পরবর্তী ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করে বলে, তাহলে এই ৬০,০০০ মানুষের কি হবে? আল্লাহর দরবারে তাদের কি মাফ হবে? ওই ফেরেশতা ডাক দেয়া বলে, একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৬০,০০০ ফেরেশতার হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এতটুকুন স্বপ্ন দেখছেন, তারপরে দেখে ওই ফেরেশতা বলতেছে আবার, যে তাকে এটা প্রশ্ন করছে যে তাহলে এদের কি হবে, আর যে জবাব দিচ্ছে যে একজনের কারণে, পরবর্তীতে প্রশ্ন করে বলতেছেন একজনের কারণে, যার কারণ সে কে? বলে এমন একজন মুচি, যে লোকটা হজ করার ইরাদা করলো কিন্তু হজ করতে পারে নাই। এই মুচির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০,০০০ মানুষের হজকে সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ পাক তার ওসিলায় কবুল করেছেন। আর তার বাড়ি কোথায়? বলে বাগদাদ। সে কাজকর্মে একজন সাচ্চা মুচি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন, স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে এখন তালাশ করা শুরু করলেন। বাগদাদ শহরে যায় এলান দেওয়া শুরু করে দিলেন। হজের সফর থেকে ফেরত এসে বাগদাদ শহরে যেয়ে ডাক দেয়া বলেন, কি ব্যাপার, এলাকার মধ্যে এমন কোন মুচি আছে যে মুচিটা এই জায়গায় এই বছর হজের সফরে যাওয়ার জন্য ইরাদা করেছিল কিন্তু করতে পারে নাই? মানুষ চিনে না, জানেও না। খুঁজতে 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 হঠাৎ করে নজরের মধ্যে পড়লো। একজন ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একজন মুচি আছে, যে ব্যক্তিটা হজ করার নিয়ত করলো কিন্তু হজের সফরে যেতে পারে নাই কারণবশত। বান্দাটা ওই যে তার বাসা দেখা যায়, যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই বাসার মধ্যে চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়া চলে যায়। ওই বাসার মধ্যে যে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আপনি কি অমুক ব্যক্তি? বলে হ্যাঁ। বলে আপনি অনেক ফজিলতপূর্ণ একজন লোক, যেই লোকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০,০০০ হাজির হজ কবুল করে নিয়েছেন। আপনি এমন কোন আমল করলেন যে আমলের কারণে বাগদাদে থেকেও মক্কার হাজী সাহেবদের হজের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করেছে। মুচি ডাক দিয়ে বলতেছে, আমি তো নিজেও জানি না, আমি তো তেমন কোনো আলেমও না, তেমন কোনো মানুষও না, তেমন কোনো আবেদও না। বাকি আমার মনের মধ্যে হজের ইরাদা ছিল, টাকাও জমাইছিলাম, বহু কষ্ট করে করে আল্লাহর ঘরে যাব এই জন্য টাকা জমাইলাম। যখন নাকি সময় ঘনায় চলে আসছে, আমার বিবি একদিন ডাক দেয়া বলতেছে, পাশের বাড়িতে একটা ঘরের মধ্যে মনে হয় গোস্ত রান্না করা হয়েছে। আমার ঘরের মধ্যে বহুদিন যাবৎ গোস্ত নাই, রান্নাও নাই। আমার সন্তানেরা গোস্তও খাইতে পারে না, ভালো মন্দ খাইতে পারে না। আমার বিবি ডাক দেয়া বলো, স্বামী ওই ঘরের মধ্যে যান, ওখানে গোস্ত যদি রান্না করে আল্লাহর হস্তে আমার সন্তানের জন্য 2 টুকরা গোস্ত নিয়ে আসেন, তার অন্তরটাকে একটু আমি শান্তি করি। আমি ওই পাশের ঘরে যেয়ে ডাক দিয়া বললাম, ও ভাই, তোমরা এমন মজাদার গোস্ত রান্না করছো যে মজাদার গোস্তের রান্নার ঘ্রাণ আমাদের ঘরে যাওয়ার পরে আমার সন্তানরা গোস্ত খাওয়ার জন্য কান্নাকাটি করে। আল্লাহর হস্তে আমার সন্তানদের জন্য কিছু গোস্ত দেওয়া যায় কিনা? ওই লোকটা যখন এই কথা শুনলেন, আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কণ্ঠ থেকে এই ঘটনা শুনতেছেন। মুচি ডাক দেয়া বলে, আমি যখন তার কণ্ঠ থেকে তাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলাম, ওই লোকটা আমাকে যেই জবাব দিল সেই জবাবের জন্য আমি প্রস্তুত মোটেও ছিলাম না। লোকটা আমাকে ডাক দেয়া বলতেছে, ভাই, আপনার কাছে মনে হয় আমি ঘরের মধ্যে মনে হয় ভালো ভালো জিনিস রান্না করলাম, আল্লাহর কসম
আমার ঘরে যেই পাতিলের মধ্যে গোস্ত রান্না করা হইতেছে এটা ভালো কোনো গোস্ত না, এটা হারাম গোস্ত, এমনকি মরা গাধার গোস্ত, যেই গোস্তটা খাওয়া জায়েজও নাই, তাও আবার মরা। এ মুসলমান চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, হায় হায়, এটা আবার কেমন কথা, একটা মানুষ মরা গাধার গোস্ত কেন খাবে? লোকটা জবাব দেয়া বলতেছে, এই লোকটার ঘরে প্রায় অনেক দিন যাবৎ খাবার না থাকার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মরা একটা গাধা করতে দেখে ওখান থেকে গোস্ত কেটে নিজের পরিবারকে খাবারের আঞ্জাম দিয়ে দিছে। সেখানের ঘ্রাণ আমার বাসায় নাকে আসলো। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই লোকটা কতদিন যাবৎ খায় না, যার কারণে মরা গাধার গোস্ত নিয়ে রান্না করতেছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমি তো আলহামদুলিল্লাহ খাই, গোস্ত পাই বা না পাই, সুতরাং আমার চাইতে সেও তার বড় খারাপ অবস্থায় আছে। যেই টাকাগুলো আমি হজের জন্য জমা দিয়েছিলাম, ওই টাকাগুলো আমি আল্লাহ তোমার খুশির সন্তুষ্টির জন্য এই বান্দার কাছে দিয়ে দিলাম। যাও যাও, আমার সমস্ত সঞ্চিত টাকাগুলো আমি তোমার জন্য সদকা করে দিলাম। এই সব টাকা যেটা দিয়ে সে নিয়ত করছে হজ করবে, এই নিয়তের সেই টাকাগুলো বেচারাকে দান করছে। আপনি এই টাকাগুলো দিয়ে খান, পরেন, যা করেন করেন। আমি টাকাগুলো নিয়ত করে জমাইছিলাম যে আমি হজ করব, কিন্তু আপনার যে হালত, আপনার যে বাচ্চাদের হালত, আমার দিল বলতেছে আমি আপনাকে দান করি, আল্লাহর কাছে পানাহ চাবো, মাফ চাবো, আল্লাহ যেন পরবর্তীতে আবার আমাকে হজে নেয়। বাঁচাইলে তো ইনশাল্লাহ যাবই, কিন্তু আপনাকে বাঁচানো আমার জরুরি বেশি, এই কারণে আমি আপনাকে দান করে দিলাম। হুজুর, আমি এতটুকুন খালি করছি, আর কিছু করি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, তুমি তো হজে যাও নাই, টাকার জন্য যে টাকাগুলো জমাইলা এগুলো সব দান করে দিলা, সব টাকাগুলো মানুষকে দান করে একজন লোকের অভাব পূরণ করলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর খুশি হয়ে গেছে। কারণ কেউ যদি আল্লাহকে খুশি করতে চায়, সে যেন আল্লাহর বান্দাদেরকে খুশি করে। কোনো বান্দাকে কেউ যদি ইমানদার বান্দা আরেক বান্দাকে খুশি করে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এটা অনেক বড় সাদাকার সওয়াব। এই জন্য রাসূল হাদিস শরীফে এভাবে উল্লেখ করেছেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। হাসি মুখে কথা বলা অথবা ভালো কথা বলা, এগুলোও সদকার সমপরিমাণ সওয়াব। তাহলে এই লোকটা তার পার্শ্ববর্তী এক ভাইকে শুধুমাত্র খাবারের আঞ্জাম দেওয়ার জন্য হজের সমস্ত টাকাগুলো তাকে দিয়ে চলে আসছে। আমি আর হজে যেতে পারি নাই, কিন্তু আমার মন 24 ঘন্টা হজেই ছিল। 24 ঘন্টা কেন? আমি তো ওখানে থাকার কথা, আমি তো এখানে থাকার কথা না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এখানে ছিলা ঠিক, কিন্তু এখানে থেকে তুমি নিজেও সওয়াব পেয়েছো এবং 60,000 যে হাজিরা হজ করেছে তাদের হজও তুমি কবুল করায় ফেলছো। সুবহানাল্লাহ। মানে এটা নিয়তের বরকত। এটা হাজী সাহেব হজ করতে না পারলেও তার নিয়তটা ছিল সহি, যার কারণে তারটাও কবুল হয়েছে, আল্লাহ অন্যদেরটাও কবুল করেছে। আর আমরা করি ঠিক, কবুল হয় না। হজ করি, কবুল হয় না। না আমাদের আহকাম ঠিক আছে, না হুকুম আহকাম ঠিক আছে, না আমাদের নিয়ত ঠিক আছে, না আমাদের ধৈর্য আছে। হজের সফর ধৈর্যের সফর। সবচাইতে হজ নষ্ট হওয়ার পিছনে মূল কারণ ধৈর্য হারা হওয়া। এই জন্য যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, মুআল্লিম হয়তো আপনার কাছ থেকে টাকা নিছে বেশি, আপনারা হোটেল দিছে দুর্বল, আপনি মারামারি না করে ঝগড়াঝাটি না করে মেনে নেন। দেশে আসার পরে কাকে কি করার দরকার সেটা পরে দেখবে, কিন্তু ওখানে থেকে এর 14 গোষ্ঠী উদ্ধার করার কোনো যুক্তি নেই। ওরা ওখানে থেকে আপনি কি করবেন? সে যদি ওখান থেকে চলে যায় অন্য জায়গায়, তখন তো অন্য সার্ভিসগুলো পাবেন না। অনেক সময় তো এটা হয়, হাজিদেরকে নামায় দিয়ে বাস খালাস চলে যায়। গত বছর হজে আমাকে হজে যাওয়ার 10 দিন আগে আমি ঢালকানগরের জাফর শাহ হুজুরের সাথে আমার ফোনে কথা। হুজুর বলতেছেন, মাওলানা খুব বিপদে আছে, একটু দোয়া করেন। আমি হুজুর কি সমস্যা? কয়, যার মাধ্যমে হজে যাব ও তো হজের টাকা মেরে নিয়ে চলে গেছে। ঢালকানগরের জাফর সাহেব সহ আরো অসংখ্য বড় বড় বুজুর্গদের হজ কাফেলার সাথে একসাথে ছিল। তো হুজুর আমারে বলতেছে যে এই অবস্থা। আমি কি ইন্না লিল্লাহ, হুজুর আপনার সাথে এটা? চোরের তো ধর্ম নাই। এই জন্য আমাদের